मुख्यमंत्री कौन से बचाओ আগত ত্রিপুরা নিউজ সেটের পদে আমি আছি রাজেশ। আজকে আস্তাবল গ্রাউন্ডে, জিরো গ্রাউন্ডে আজকে আমাদের সাথে আছে মহারাজ প্রদীপ কিশোর বর্মন। আমি একটু কথা বলবো স্যারের সাথে। স্যার স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ সেটে। নমস্কার স্যার, আজকে পুরো নর্থ ইস্ট থানসা করে দিয়েছেন আপনি, তা নিয়ে কি বলবেন স্যার? থানসা ককবরকে একটা হিন্দি বাংলাতে একটা বলবো, কেন হবে না? একটা এক দেশ আছে, এক ক্ষেত্র আছে, একটা তো রাখতেই হবে। এখন কি মনে করছেন স্যার, সেন্ট্রাল গভর্নমেন্ট শুনবে আমাদের কথা? না শুনলে ওনার ক্ষতি হবে। কেন কি এই তো মাত্র প্রদ্যুৎ মানিকের আওয়াজ নয়, এই আমাদের গ্রামে যে থাকে, যে পাহাড়ি জনজাতি, আমাদের নর্থ ইস্টে অনেক ইন্ডিজিনাস লোক আছে, ওনাদের মনের আওয়াজ আছে। তো ওনার কথা তো শুনতেই হবে। কেন কি এই তো রাজতন্ত্র নয়, উনি তো বলে এই তো গণতন্ত্রতা। তো গণতন্ত্রতা তো আপনাদের গরিব মানুষ, গরিব পাহাড়ে মানুষ যে গ্রামে থাকে, ওনার যে মনে দুঃখ, একটা ফ্রাস্ট্রেশন আছে, যে কথা আছে, ওনার তো শুনতেই হবে। না শুনলে ওনাদের ক্ষতি হবে। আপনারা কি এই যে সামনে এডিসি ইলেকশন আসছে স্যার, আপনাদের কি কোনো অ্যালায়েন্সের কোনো আছে? কেউ কথা হয়নি। অ্যালায়েন্সে অফার আসলে ওনার দিয়ে আসতে দাও। কেন কি উইদাউট অ্যাকর্ড বিং ইমপ্লিমেন্টেড এই সময় সম্ভব লাগে না কি অ্যালায়েন্স হবে। অ্যাকর্ড সাইন করলেই অ্যালায়েন্সে কথা বলতে পারবো, না হলে অ্যালায়েন্স মাঠে পসিবল হবে না। অ্যাকর্ড তো স্যার বিগত 1-2 বছর আগে আমরা একটা দেখি এগ্রিমেন্ট হয়েছে, টু ইমপ্লিমেন্ট তো করতে হবে। ইমপ্লিমেন্ট না করলে কেন অ্যাকর্ড, কেন অ্যালায়েন্স হবে? ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন স্যার আজকে যে থানসা যে ওই প্রোগ্রামটা? সাহস রাখো, ত্রিপুরা কমজোর নয়, সাহস রাখতে হবে, আর একদিন আমাদের জিত হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।